হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান তালহা। তো আইসিএস মিড প্রিপারেশনের এই সেকেন্ড ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা ডেটা টাইপস আর ভেরিয়েবল নিয়ে কথা বলবো সি প্রোগ্রামিংয়ে, একদম বেসিক। এবং লাস্ট ভিডিও যারা দেখছো ফ্লো চার্টের উপর, আশা করি এখন তোমরা ফ্লো চার্টটা ভালোভাবে বানাইতে পারবা যে কোনো টপিকের উপরে। তো আসো শুরু করি। আমি হচ্ছে কোড ব্লকসে কোড করব। তো তোমরা চাইলে অন্য যে কোনো এডিটর ইউজ করতে পারো, মোটামুটি সবগুলোর টেকনিকই সেম। তো আসো, কোড ব্লকস আসার পরে সবার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো একটা নতুন প্রজেক্ট আর কি খুলতে হবে। ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, কনসোল অ্যাপ্লিকেশন, নেক্সট সি, প্রজেক্ট টাইটেল। টাইটেল কি দেওয়া যায়, অথবা মিড দিয়ে সেভ করে রাখি, ফিনিশ। তো এখানে আসলে উপরে বামে দেখবা সোর্সেস এর মধ্যে হচ্ছে মেইন ডট সি আছে। তো এটা হচ্ছে একটা স্যাম্পল কোড। তো এখানে শুরুতেই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h। এটা থাকাই লাগবে কোডের মধ্যে, না হলে কোড রান করবে না। এটা না থাকলেও চলে, সমস্যা নাই। তারপর হচ্ছে ইন্ট মেইন প্যারেনথেসিস, এটা হচ্ছে মেইন ফাংশন, মানে এটার মধ্যে আমরা যে কোডগুলো লিখবো এগুলো সব হচ্ছে এক্সিকিউট হবে। এটা হচ্ছে কার্লি ব্রেস, এই কার্লি ব্রেসের মাঝখানে আর কি আমাদের কোডগুলো থাকতে হবে। তো এই বেসিক সিম্পল কোডটা যদি আমরা রান দিই তাহলে দেখি কি হয়। রান দেওয়ার জন্য হচ্ছে বিল্ড অ্যান্ড রানের উপরে ক্লিক করতে হবে। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে। তো এটা হচ্ছে একটা আর কি বেসিক স্ট্রাকচার সি কোডের। মোটামুটি সব সি কোডে এই স্ট্রাকচারটা মানে সেম থাকবে মোটামুটি। আর এগুলো হচ্ছে সবই তোমার কেস সেনসিটিভ। এখানে বড় হাতের আই দেওয়া যাবে না, এবং এখানে হচ্ছে বড় হাতের এমও দেওয়া যাবে না। সবই আর কি স্মল স্মল লেটারে লিখতে হবে। তো এখন আসো আমরা হচ্ছে ভেরিয়েবল আর ডেটা টাইপ নিয়ে কথা বলি। তো আমি একটা লাইন লিখিয়ে দেখো, ইন্ট নাম্বার ইকুয়াল 20। তো এখানে এই নাম্বারটা হচ্ছে একটা ভেরিয়েবল, ইন্ট হচ্ছে টাইপ, মানে কি টাইপের আসলে এই ভেরিয়েবলটা। এখানে আমরা দিছি ইন্টিজার, মানে হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, সেটা পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে। এই নাম্বারের মধ্যে যে কোনো পজিটিভ অথবা নেগেটিভ নাম্বার আমরা সেভ করে রাখতে পারবো। যেমন আমি এখানে সেভ করে রাখছি 20 দিয়ে আর কি। আর ইকুয়াল দিয়ে ইনিশিয়ালাইজ করা হয় আর কি, অথবা হ্যাঁ ভ্যালু দেওয়ার জন্য আর কি ইকুয়াল সাইনটা ব্যবহার করা হয়, যে নাম্বার ইকুয়াল 20। তো আমাদের এখানে মোটামুটি অনেক ধরনেরই আর কি ডেটা টাইপ আছে। তো আমরা হচ্ছে এর মধ্যে আপাতত তিন ধরনের ডেটা টাইপ নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ইন্টিজার, পূর্ণ সংখ্যা পজিটিভ অথবা নেগেটিভ। তারপর হচ্ছে ফ্লোট, এগুলো হচ্ছে দশমিক সংখ্যার জন্য। তো ফ্লোট মনে করো, যেমন একটা উদাহরণ দেই, পাই, এটার মধ্যে দশমিক সংখ্যা সেভ করে রাখবো আমরা। তারপরে হচ্ছে চার, এটার মধ্যে হচ্ছে যে কোনো ক্যারেক্টার, একটা সিঙ্গেল ক্যারেক্টার আমরা সেভ করে রাখতে পারবো এটার মধ্যে। যেমন এখানে কি দেওয়া যেতে পারে, এক্সাম্পল হ্যাশ সিঙ্গেল কোটেশন। তো এই হ্যাশ ভেরিয়েবল, এটার টাইপ হচ্ছে ক্যারেক্টার, এটার মধ্যে একটা সিঙ্গেল ক্যারেক্টার সেভ করা আছে, সেটা হচ্ছে হ্যাশ। আর খেয়াল রাখতে হবে এটা যাতে সিঙ্গেল কোটেশন হয়, ডাবল কোটেশন দিলে কিন্তু হবে না মোস্ট প্রবাবলি। ডাবল কোটেশনের মধ্যে দিতে পারবো না এটা, এই যে এটা কিন্তু হবে না ডাবল কোটেশন। তো আপাতত আমরা হচ্ছে এই তিন ধরনের ডেটা টাইপ নিয়ে কাজ করব। আরো অনেক ধরনের ডেটা টাইপ আছে, যেমন ভয়েড, এটা কোনোদিনও লাগে না আসলে, ভয়েড। তারপর আছে লং ইন্ট, তারপরে আছে হচ্ছে ডাবল। তো এগুলো আপাতত আমাদের লাগতেছে না। ডাবল হচ্ছে ফ্লোটের মতনই আর কি, বাট 8 বিট, আর ফ্লোট হচ্ছে 4 বিটের। তো এগুলা কি, এগুলো হচ্ছে আমি পরে তোমাদেরকে এক্সপ্লেন করব, সমস্যা নেই, আপাতত এগুলো না জানলেও চলবে। তো এখন আরেকটা কথা, সেটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমাদের কিছু জিনিস মাথায় রাখা লাগবে, না হলে দেখা যাবে যে পরে বাগ তৈরি হয় আর কি। যেমন ইন্ট এ আর ইন্ট এ, এই দুইটা কিন্তু সেম না, এই দুইটা কিন্তু আলাদা, মানে কেস সেনসিটিভ।
এটার মধ্যে যেই ভ্যালু সেভ করা থাকবে সেই ভ্যালু কিন্তু এটার মধ্যে আসবে না। এই দুইটা কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে যে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময়, ডিক্লেয়ার মানে হচ্ছে যে এখানে ইন্ট এ ভ্যারিয়েবলকে আমি এখানে ডিক্লেয়ার করছি। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সময় প্রথমে কোনো নাম্বার দেওয়া যাবে না। এই যে দেখো, যে কোনো নাম্বার দেওয়ার সময় কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে এটা কিন্তু আর ভ্যারিয়েবল নাই। ঠিক আছে, তো শুরুতে নাম্বার দেওয়া যাবে না। শুরুতে এমনিতে আন্ডারস্কোর দিতে পারো, আন্ডারস্কোর দিলেও কাজ করবে, কোনো সমস্যা নেই। যেমন আন্ডারস্কোর ইকুয়াল টু আমি এখানে 5 লিখলাম। তো দেখাই দিই তোমাদেরকে একটু। এখন আমি যদি এটা আর কি প্রিন্ট করি, তোমার %d, এটা হচ্ছে একটা প্লেস হোল্ডার। এটা নিয়ে আমি পরে কথা বলবো, সমস্যা নেই, আমাদের নেক্সট ভিডিওতে ডিটেইলে আলোচনা করব। দেখো এখানে জাস্ট আমরা একটাই প্রিন্ট করতেছি, এটা হচ্ছে আন্ডারস্কোর এ। আমাদের 5 আসা উচিত আর কি, রান করলে দেখি। এই যে 5 আসছে, তার মানে ঠিক আছে এখানে আর কি। এইভাবে আর কি ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে কোনো ব্ল্যাঙ্ক স্পেস থাকা যাবে না ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময়। যেরকম একটা উদাহরণ দেই, এখানে এটার পরিবর্তে দিলাম স্মল এ। এখন এই যে স্মল এ লিখলাম, এটা কিন্তু তারপর হচ্ছে যে মাঝখানে একটা স্পেস দিলাম, এটা কিন্তু ভেরিয়েবল হয় নাই। দেখো এটা যদি আমি প্রিন্ট দেই, এরর থ্রো করবে সাথে সাথে। এই যে দেখছো, রেড কালার দিয়ে এরর থ্রো করতেছে। মানে আমাদের এখানে মাঝখানে কোনো গ্যাপ থাকা যাবে না। এখানে আন্ডারস্কোর দিতে পারো, এখানে আন্ডারস্কোর দিলে কাজ করবে, কোনো সমস্যা নেই। এই যে 5। তারপরে হচ্ছে কমা দিতে পারবা না এখানে। এখানে যদি কমা দেই তাহলে কি হবে, দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে যাবে। এখানে হচ্ছে তোমার স্মল একটা আলাদা আর এ হচ্ছে আলাদা, মানে দুইটা ভেরিয়েবল আলাদা। যেখানে স্মলের মধ্যে এমনি ইনিশিয়ালাইজ করা হয়েছে বাট কোনো ভ্যালু নাই, এর মধ্যে ভ্যালু আছে। যেমন এই যে দেখো, যদি আমি স্মল প্রিন্ট করি কিছুই প্রিন্ট হবে না। এই যে 0, কিছুই নেই। স্মলের মধ্যে এমনিতে 0, গার্বেজ। কিন্তু যদি এ প্রিন্ট করি তাহলে যে দেখো 5 ভ্যালু আছে। সো কমা দিয়ে যদি ইনিশিয়ালাইজ করো তখন খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে যে তোমার কোনটার মধ্যে তুমি ভ্যালু অ্যাসাইন করতেছো। যেমন এখানে এ ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন করা হয়েছে, কিন্তু স্মলের মধ্যে অ্যাসাইন করা হয় নাই। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট ইনিশিয়ালাইজ করা হয়েছে। তারপরে হচ্ছে এগুলোর মধ্যে অন্য কোনো সিম্বল দেওয়া যাবে না ভ্যারিয়েবলের মধ্যে, যেমন পার্সেন্টেজ, তারপরে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ মেবি দেওয়া যায়, দেখি একটু কুইকলি হ্যাশট্যাগটা দেওয়া যায় কিনা। হ্যাশ জাস্ট হ্যাশট্যাগ, হ্যাঁ হ্যাশট্যাগ দেওয়া যাবে না, এরর থ্রো করতেছে। হ্যাশট্যাগ এ দেই, এই যে এরর দিতেছে, হবে না। সেম। তার মানে হচ্ছে শুধুমাত্র এই আন্ডারস্কোরটাই ব্যবহার করা যাবে, এছাড়া আর কোনোটা ব্যবহার করা যাবে না। ঠিক আছে, তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার টাইমে এগুলো আর কি খেয়াল রাখবা ভালোভাবে। আচ্ছা, এখন হচ্ছে তোমাদের পরের টপিক নিয়ে কথা বলি, সেটা হচ্ছে কমেন্ট নিয়ে। কমেন্ট কিরকম? কমেন্ট হচ্ছে তোমার এমন একটা লাইন, যে লাইনটা আর কি এক্সিকিউট হবে না, বাট এটা আমাদের কোডের মধ্যে থাকবে। কিরকম? আমরা যদি হচ্ছে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে যদি এখানে লিখি যে below line is for a number, এই ডাবল যে ফরওয়ার্ড স্ল্যাশ, এটা দিয়ে হচ্ছে আমরা বোঝাইলাম যে এই কোডটা যাতে এক্সিকিউট না হয়, এটা জাস্ট আমাদের আর কি বোঝার জন্য, পড়ার জন্য, বাট এটা এক্সিকিউট হবে না। এই যে দেখো, জাস্ট 5 প্রিন্ট হয়েছে। কিন্তু আমি যদি ফরওয়ার্ড স্ল্যাশ দুইটা না দিতাম তাহলে কিন্তু এই যে এরর দেখাইতো। সো আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে আরেকভাবে কমেন্ট করা যায়, সেটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার স্টার ব্যাকস্ল্যাশ
এখন হচ্ছে এই দুইটার মাঝখানে আমি যে লেখাগুলাই লিখি এটা হচ্ছে মাল্টিপল লাইনে আর কি কমেন্ট হবে, যে দিস ইজ এ মাল্টিপল লাইন কমেন্ট। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই মাল্টিপল লাইন কমেন্ট করার জন্য হচ্ছে আমাদের এই ফরওয়ার্ড স্ল্যাশ স্টার আর হচ্ছে তোমার ব্যাক স্ল্যাশ স্টার এটা ইউজ করতে হবে আর কি। সরি, ব্যাক স্ল্যাশ না তো, দুইটাই ফরওয়ার্ড স্ল্যাশ স্টার। এটার মাঝখানে এখন আমরা যাই লিখবো এগুলো কমেন্ট হয়ে যাবে। যেমন এখানে আরেকটু দেখাই, এই যে কথার কথা আমি এই পর্যন্ত হচ্ছে কমেন্ট করতে যাচ্ছি, তো আমি হচ্ছে এখানে এটা পেস্ট করে দিলাম, এই যে এই পর্যন্ত কমেন্ট হয়ে গেছে। এটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্টের জন্য। এটার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যেই লাইনে এই ডাবল স্ল্যাশ দিবা ওই লাইনেই শুধুমাত্র কমেন্ট হবে, নিচের লাইনে কিন্তু আর কমেন্ট হবে না। এই যে দিস ইজ নট নট কমেন্ট। তো এখানে কিন্তু আমি যদি আবার ডাবল স্ল্যাশ দিয়ে দিই তাহলে এই যে আবার কমেন্ট হয়ে যাবে। স্ল্যাশ যদি আরেকটা দেই তাহলে এই কমেন্টটা হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে। এখানেও যদি আমি স্টার আরেকটা দিই তাহলে হচ্ছে এই যে এই পুরো কমেন্টটা হাইলাইট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো কিভাবে কমেন্ট করতে হয়। তো মোটামুটি ডেটা টাইপ আর ভেরিয়েবল এগুলাই ছিল। তো নেক্সট ভিডিওতে হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে ইউজার থেকে ইনপুট নিতে হয় এবং সেটা নিয়ে কাজ করার পরে এটা আবার প্রিন্ট করতে হয়, মানে আউটপুট। এটা হচ্ছে আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। আপাতত ডেটা টাইপ আর ভেরিয়েবলের জন্য এতটুকুই ছিল। সবাইকে ধন্যবাদ। আর এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও ইনস্ট্রাক্টর হিসেবে। তো কোনো ভুল ত্রুটি থাকলে একটু আমাকে জানাও যে কোথায় ভুল হচ্ছে। আমি নেক্সট টাইম ভিডিও বানানোর সময় জিনিসটা আর কি সলভ করে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।